আসসালামু আলাইকুম সকলকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লাস্ট কয়েকটি পর্বে পরপর দেখেছি কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে বিভিন্ন ধরনের অ্যাড ক্যাম্পেইন তৈরি করতে হয়, কিভাবে অ্যাড গ্রুপ তৈরি করতে হয়, কিওয়ার্ড রিসার্চ করতে হয়, কিভাবে ডেমোগ্রাফি দেখতে হয়, কিভাবে রিপোর্ট তৈরি করতে হয়। সো আমাদের আজকের যে বিষয়টি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়। আজকে আমরা জানবো যে আমাদের টুলস অ্যান্ড সেটিং নিয়ে। এবং আমি একটি বিষয় বলে রাখি, আমরা পরবর্তীতে এই সেশনটির পরে আমরা এখানে কিছু জিনিস পাবো যেগুলো নতুন, যেগুলো আমাদেরকে পরবর্তীতে অ্যাড করতে হবে। তার মধ্যে যেমন কিওয়ার্ড প্ল্যানার, কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয় সেই বিষয়টি দেখতে হবে, কিভাবে কনভার্সন সেট করতে হয়, গুগল অ্যানালিটিক্স সেট করতে হয়, এই সবগুলা। যদিও আজকের এই ভিডিওতে আমরা শুধু এই জিনিসগুলা ওভারভিউ করব, পরবর্তী কোনো ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব কিভাবে এই কাজগুলো করতে হয়। তো তার আগে সবাইকে বলে নেব, যারা আমার চ্যানেলটিতে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ইঞ্জিনিয়ার.রোমান সরকার এই ইউটিউব চ্যানেলটি। একই সাথে আমার ফেসবুক পেজে একটা লাইক দিতে পারো, এই জন্য যে যদি কোনো ধরনের হেল্প প্রয়োজন হয় তাহলে অবশ্যই এই ফেসবুক পেজটাতেই কিন্তু আমাকে পাওয়া যাবে। তো এখানে মেসেজ করলে আমাকে পাওয়া যাবে সরাসরি। সো কথা না বাড়িয়ে আমি শুরু করে দিই। সো আমরা আজকে শুরু করব বিলিং থেকে। তাহলে প্রথমে আমি বিলিংয়ে ক্লিক করি। এটা বিলিং সামারিটা দেখছি যে আমরা যে এতক্ষণ পর্যন্ত অ্যাড তৈরি করলাম। তো অ্যাকচুয়াল ভিউ হলো, তৈরি করলেই তো হবে না, এটাতে কিন্তু একটা পেমেন্টের ব্যাপার আছে, অর্থাৎ গুগল আমার থেকে টাকা কেটে নেবে, যার জন্যই তো আমি অ্যাডটা তৈরি করছি, তাই না? তো এই জন্যে আমাদেরকে কি করতে হয়, আমাদের প্রথমে বিলিং থেকে আমার পেমেন্টটা সেট আপ করতে হয়। তার জন্য যা যা করতে হবে, প্রথমে আমার নাম, এরপরে আমি কি একটা অর্গানাইজেশন নাকি ইন্ডিভিজুয়াল সেটা দিতে হবে অ্যাড করে। এরপরে আমার অ্যাকাউন্ট টাইপ তো দেয়া আছে, এরপর ট্যাক্স, এরপরে আমার অ্যাড্রেস, নেম অ্যাড্রেসটা সঠিকভাবে দিতে হবে। এরপর আমার পেমেন্ট মেথড, এই যে এখানে পেমেন্ট মেথড অটোমেটিক বা ম্যানুয়াল যেটাই আমি দিই, আমি দিলাম সে অটোমেটিক। এখানে আমার একটি কার্ড নাম্বার দিতে হবে, একটি যে কোনো টাইপের ইন্টারন্যাশনাল কার্ড, অর্থাৎ যেখানে ইউএসডি সাপোর্ট করে এমন একটি কার্ড হলেই হবে। সেটা এখন ডেবিট হোক ক্রেডিট হোক, এটা নিয়ে কোনো ইস্যুস নেই, ঠিক আছে? তবে গুগল কিন্তু অনেক সময় যেটা করে সেটা হলো যে আমরা বিভিন্ন ধরনের, যেমন ইবিএল এর কার্ড আছে, এগুলাকে আমরা কি বলছি, প্রিপেইড কার্ড। তো এই প্রিপেইড কার্ডগুলো অনেক সময় কিন্তু রিসিভ করতে চাচ্ছে না বা চায় না, তো সেই জিনিসটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, তাছাড়া কোনো কিছু সমস্যা নেই। এরপর বলেছে কি, ক্রেডিট অর ডেবিট কার্ড অ্যাড্রেস সেম অ্যাজ অ্যাভব। আমার যে অ্যাড্রেসটা আছে, আমার যে নেমটা আছে, সেটার সঙ্গে কিন্তু সেম থাকতে হবে, তাহলেই কাজটা করবে। এরপর আমাকে কি করতে হবে, আমাকে এইখান থেকে এই পুরো টার্মস অ্যান্ড কন্ডিশনটা পড়ে নিতে হবে, এগ্রি করে যদি সাবমিট করে দিই তাহলে ডান। আমার পেমেন্ট মেথডটি যখন ডান হয়ে যাবে তখন আমি কোনো অ্যাডওয়ার্ডে অ্যাড ক্যাম্পেইন করলে সেটা অ্যাপ্রুভ হবে, আদারওয়াইজ অ্যাপ্রুভ হবে না, কারণ পেমেন্ট মেথডটা একটি গুরুত্বপূর্ণ ইস্যুস। ওকে ওকে সো আমরা এরপরে যাব ডকুমেন্টে। সো এখানে আসার পরেও এটা মূলত প্রথমে যেটা করতে হবে, আগে পেমেন্টটা করে নিতে হবে, দেন এই জিনিসটাতে আসতে হবে। এরপরে আমরা একটু সেটিংসে যাই, সেটিংসটা একটু জরুরি। সেটিংসে গিয়ে আমাদের সেটিংসগুলো দেখে নিতে হবে যে এটা কিভাবে কাজ করছে আর কাজ করছে না সবগুলো। ওকে, তো এরপরে আমরা যদি যাই সেটা বিজনেসে, এটা আমার বিজনেস অ্যাকাউন্ট। সো সেই বিজনেস অ্যাকাউন্টটা আমার এখানে সেট আপ করতে হয়, বা আমি চাইলে এখানে একাধিক বিজনেস অ্যাকাউন্ট কিন্তু কি করতে পারি, নিতে পারি। ওকে, সো এটা কোনো প্রবলেম নেই। এরপরে আমরা যদি যাই পলিসি ম্যানেজার, আমাদের পলিসি আছে, অ্যাকাউন্ট সিকিউরিটি আছে, লিঙ্কড অ্যাকাউন্ট, এখানে একটু যেতে হবে। লিঙ্কড অ্যাকাউন্ট হলো আমার এই অ্যাকাউন্টের সঙ্গে আমি চাইলে প্লে স্টোর বা গুগল অ্যাডওয়ার্ড এগুলো অ্যাড করতে পারি। এই যে যেমন এখানে গুগল অ্যানালিটিক্স, আমার প্লে স্টোর থাকলে সেটা, ফায়ারবেস থাকলে, অ্যাপ থাকলে সেটা, ইউটিউব, গুগল মার্চেন্ট সেন্টার, ঠিক আছে, এইগুলো আমরা কি করতে পারি, অ্যাড করতে পারি। সার্চ কনসোল, এগুলো অ্যাড করতে পারি। আমরা পরবর্তীতে যদি আপনাদের এরকম রিকমেন্ড থাকে যে আমরা একটু দেখতে চাই যে এটা কীভাবে সেট করতে হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করার চাইতে বেস্ট হবে আপনারা মেসেজ করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের মেসেজ ভিউ করব এবং পরবর্তীতে সেই টপিকের উপরে ভিডিও তৈরি করব। ওকে, আচ্ছা, এরপরে লিঙ্কড অ্যাকাউন্টের পরে যদি যায় পারফরমেন্সটা এখানে আসলে আমার যে অ্যাডগুলো আছে ওই অ্যাডগুলোর অ্যাকচুয়াল যে পারফরমেন্স সেটা আমাকে শো করবে। সো এটা আমরা দেখে নিতে পারবো আস্তে আস্তে কাজ শিখতে শিখতে।
এরপর একটি গুরুত্বপূর্ণ অংশ যেটাকে বলছি মার্চেন্ট। আমরা গুগলে যখন বিজনেস করছি বা গুগল নিয়ে কাজ করছি তখন আমার একটি মার্চেন্ট অ্যাকাউন্ট জরুরি। যদিও বাংলাদেশের জন্য এটি এই মুহূর্তে জরুরি না, কারণ বাংলাদেশে গুগল এখনো শপ লঞ্চ করেনি। এটা উন্নত কান্ট্রি, যখন আমরা বাইরেদের নিয়ে কাজ করব ইউএস, ইউকে বা ইউরোপ কান্ট্রিতে, তখন দেখবো তাদের ম্যাক্সিমামের ক্ষেত্রে কিন্তু মার্চেন্ট অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে হচ্ছে। তো এটা হলো সেই মার্চেন্ট, google.com/return merchant solution। তো এখানে গেট স্টার্ট করে দিলেই আমি একটা মার্চেন্ট অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবো। তো আমি মূলত এই মুহূর্তে খুলছি না। তো দেখুন এখানে অনেকগুলো অপশন দেখিয়েছে, মার্চেন্ট সেন্টার, স্মার্ট শপ ক্যাম্পেইন, ওকে, এগুলো দেখিয়েছে। এগুলো বিশেষ করে শপের জন্য। তো আমাদের জন্য এই মার্চেন্টটা খুব বেশি একটা কাজে আসবে না, আমি তারপরেও দেখিয়ে দিচ্ছি। ভেরি সিম্পল, আসলে খুব বেশি কিছু নেই। এই যে এখানে আমার কান্ট্রি, আমার বিজনেস নেম, এইচ এন্ড এভরিথিং ব্লা ব্লা দিয়ে পরে শেষ হয়ে যাবে মার্চেন্ট অ্যাকাউন্টটি খোলা। ওকে, একটা মার্চেন্ট কোড লাগবে। ডান। এরপরে আমরা যদি যাই কনভার্সন, এই জিনিসটাগুলো হলো কনভার্সন, গুগল অ্যানালিটিক্স, এটা আলাদা একটা জিনিস। আমরা পরবর্তীতে কোনো টিউটোরিয়াল তৈরি করে এটা দেখবো যে কিভাবে এগুলো কাজ করে। ওকে, সো সেক্ষেত্রে আমাকে অবশ্যই কমেন্ট করতে হবে, মাস্ট বি মেসেজ করতে হবে প্রচুর পরিমাণে, দেন এটা পসিবল হয়তো বা। এরপরে রুলস, আমি চাইলে কিন্তু আমার রুলস সেট আপ করে দিতে পারি। ঠিক আছে, আমি চাইলে কি করতে পারবো, বিভিন্ন ধরনের রুলস সেট আপ করে দিতে পারবো আমার অ্যাকাউন্টে। সেই রুলসগুলো কি করবে, কাজ করবে। এই যেখানে যদি আমি সেট করে দিই যে ক্যাম্পেইন রুলস, অ্যাড গ্রুপ রুলস, কিওয়ার্ড রুলস, অ্যাড রুলস, ডিসপ্লে কিওয়ার্ড রুলস, এই আলাদা আলাদা প্রত্যেকটির জন্য একটা করে রুল তৈরি করে দিতে পারি। সেই রুলটা এখান থেকে তৈরি করা যাবে। ওকে, স্কিপ, আপলোড এগুলোর আমাদের খুব বেশি একটা প্রয়োজন নেই, তারপর আপনাদের প্রয়োজন হলে দেখে নিতে পারেন। অডিয়েন্স ম্যানেজার, এটা একটি গুরুত্বপূর্ণ ইস্যুস, যে আমি যাদেরকে নিয়ে কাজ করব তারা তো আমার অডিয়েন্স, তারা কি ধরনের অডিয়েন্স, তাদেরকে নিয়ে কিভাবে কাজ করতে হয়, ইচ অ্যান্ড এভরিথিং। সো এগুলো আমরা তৈরি করেছিলাম, চাইলে এখান থেকে যে আমরা নতুন একটি তৈরি করতে পারবো, যে অ্যাপ ইউজার না ওয়েবসাইট ভিজিটর নাকি ইউটিউব ইউজার নাকি কাস্টমাইজ লিস্ট। তো আমাদের মূলত ওয়েবসাইট, অ্যাপ অথবা ইউটিউবে তিনটির মধ্যে হয়ে থাকে। তো এর বাইরে যদি হয় সেটাও আমরা সেট করে নিতে পারবো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, জাস্ট এই যেখানে অ্যাড করলেই হয়ে যাবে। ওকে, এরপরে যদি যাই আমরা বিট স্ট্র্যাটেজি, আমরা যে বিট করব এটা একটা স্ট্র্যাটেজি আছে, স্ট্র্যাটেজি ফলো করলে ভালো, সেটা গুগল রিকমেন্ড করছে। কিছু সময় আমরা নিজেরাই স্ট্র্যাটেজি বিল্ডিং করি, তো সেক্ষেত্রে আসলে গুগলের চিন্তা করে লাভ নেই। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা গুগলকে নিয়ে ভাবি, তাই গুগল এখানে বিট স্ট্র্যাটেজি দিয়েছে, যে গুগলের মতো করে আমরা এখান থেকে কিন্তু কি করতে পারি, বিট স্ট্র্যাটেজিগুলো সেট করতে পারি। যেমন আমি একটা ভেরি সিম্পলি সেট করছি, স্ট্র্যাটেজি একটা নেম দিলাম। ওকে, বিট করব আমি ধরলাম 0.30। এটাতে এই স্ট্র্যাটেজিতে কতগুলা বিট হচ্ছে, আদৌ হচ্ছে কিনা, এই সবগুলা কিন্তু একটা সম্পূর্ণ রিপোর্ট আমরা এখান থেকে জেনারেট করে দেখতে পারি, যার জন্য বিট স্ট্র্যাটেজিটা জরুরি। নেগেটিভ কিওয়ার্ড লিস্ট, আমি এর আগেও বলেছিলাম যে নেগেটিভ কিওয়ার্ড কি, যে একটা ফুড, ওটা একটা কেউ যদি লিখলো যে লস্ট ফুড, হ্যাঁ, তাহলে ওটা একটা নেগেটিভ। সো এরকম আর কি। শেয়ার্ড বাজেট, আমার বাজেটের জিনিসগুলা, আমার লোকেশন, গ্রুপ, এগুলো অ্যাকচুয়ালি হইলো যে একটু দেখার বিষয় আর কি, যে আমার লোকেশন কয়েকটি লোকেশন হতে পারে। এই যে যেমন আমার যে বিজনেস আছে সেই বিজনেস লোকেশনটা অ্যাড করলাম, একাধিক বিজনেস থাকতেই পারে, আমার ভেরিফিকেশন করে রাখবো, বা বায়ারদের ক্ষেত্রে হয়ে থাকে, তো তখন এইগুলা গ্রুপে, একটা গ্রুপের আন্ডারে নেওয়া যেতে পারে। যেমন আমি যেটা নিলাম, এই জিনিয়াস প্লাগের আন্ডারে আমার এই যে লোকেশনগুলো এগুলা থাকছে। ওকে, সো এই তো মোটামুটি এখানে এই বিষয়গুলা। এরপরে যদি যাই আমি প্ল্যানার, কিওয়ার্ড প্ল্যানার, এখান থেকে আমরা যেটা করতে পারবো, কিওয়ার্ড রিসার্চ করতে পারবো। যেমন হলো আমি যেই যখন ক্যাম্পেইন আমরা তৈরি করছিলাম ওই সময় কিন্তু আমরা বিভিন্ন ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করছিলাম, রাইট? সো ওই কিওয়ার্ডগুলো নিয়ে যখন কাজ করছিলাম তখন কিন্তু আমাদের কি হচ্ছিল না, যে দেখার সুযোগ ছিল না যে এই কিওয়ার্ড অ্যাকচুয়াল কিনা বা কাজ করবে কিনা। সো আমরা এই কিওয়ার্ড প্ল্যানার থেকে এই জিনিসটা করতে পারি। আমি ভেরি সিম্পলি আজকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটি কাজ করে। আমরা অনেক টুলস আছে যেগুলো দিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে পারি। এগুলো পরবর্তীতে ধীরে ধীরে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল ক্যাম্পেইনগুলোর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো, অবশ্যই যদি আপনাদের খুব ভালো সাড়া পায় তাহলেই। যেমন আমি ডিসকভারে নিউ কিওয়ার্ড নিলাম, এরপরে আমি একটা কাজ করি, আমার বিজনেস প্রোফাইলটা দিই, অর্থাৎ আমার ওয়েবসাইট। যেমন ধরুন আপনার একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে দিয়ে দেখবেন অ্যাকচুয়ালি আপনার ওয়েবসাইটে কিওয়ার্ড আছে কিনা। আমি দেখলাম এখানে আমার ওয়েবসাইটের জন্য
এসইও এই প্রোডাক্টে আছে কিনা, এটাই আমার প্রোডাক্ট, আমি একটু এটাই দেখতে চাই। ওকে, এই যে দেখুন এসইও মার্কেটিং, এসইও এজেন্সি, এসইও অপটিমাইজেশন, এসইও ওয়েবসাইট, এইগুলো আছে আমার ওয়েবের সাথে। এরপরে এসইও মার্কেটিং স্ট্র্যাটেজি, এসইও ডিজিটাল মার্কেটিং সার্ভিস, ডিজিটাল মার্কেটিং, এগুলো আমার ওয়েবসাইটের সাথে কি ওভাররাইটেড। তো আমি চাইলে এগুলো কি আমার ওয়েবসাইটে অ্যাড করতে পারি, দেন আমার ওয়েবসাইট খুব ভালোভাবে কাজ করবে। ঠিক আছে, এবং আমার ওয়েবসাইটের জন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ইস্যুস, যে কোনো ওয়েবসাইটের জন্য। এরপরে এখানে দেখতে পারবেন যে গ্রুপ আইডিয়া, এইটার জন্য কোন অ্যাড গ্রুপ হতে পারে সেটার আইডিয়া একটা দিয়ে দিবে। এরপরে কি একটা ওভারভিউ দিয়ে দিবে, একটা অ্যাড গ্রুপ রিচার্জ করে দেখাবে আপনাকে, কিওয়ার্ডগুলো আপনার দেখাবে যে কী কী কিওয়ার্ডগুলো আপনার ফোকাসিভ কি। দেখুন এখানে পজিটিভ নেগেটিভ দুইটিই আছে। ওকে, এরপর আপনার লোকেশন, কোন কোন লোকেশনের জন্য এটা ভালো আছে, সব কিছু এখান থেকে কি করতে পারেন, আপনি দেখতে পারেন, বা চাইলে যে টার্গেট লোকেশনও সেট করে দিতে পারেন। ওকে, সো এই হলো আমাদের ধরেন খুব সাধারণভাবে যদি বলি তাহলে খুব ছোট্ট করে আমাদের এই যে সেটিংস অপশনটাতে যা যা ছিল আমি দেখানোর চেষ্টা করলাম। আরও অনেক কিছু আছে, আরও অনেক স্টাইলের স্ট্র্যাটেজি আছে, এগুলো নিয়ে কাজ করতে হয়। বিভিন্ন সময়ে দেখা যাবে যে আমরা বিভিন্ন অর্গানাইজেশনের হয়ে কাজ করছি, এগুলো নিয়ে কাজ করি, তখন ওই অর্গানাইজেশনে বিভিন্ন কোর্স অফার করে, সেগুলোতে আরও অনেক কিছু দেখানোর সুযোগ হয়ে থাকে। সো এই কোর্সটাতে এটি একটি ছোট্ট একটি কোর্স ছিল যেটা গুগল অ্যাডওয়ার্ডের উপরে আমি দেখানোর চেষ্টা করেছি কিভাবে ডিফারেন্ট টাইপ অফ অ্যাড ক্যাম্পেইন করতে হয়, কিভাবে এগুলা কাজ করে, কিভাবে অ্যাড গ্রুপ তৈরি করতে হয়, কিওয়ার্ড রিসার্চ করতে হয়, কিওয়ার্ড অ্যাড করতে হয়, কিভাবে ক্যাম্পেইন গ্রুপ, অ্যাড এক্সটেনশন, কিওয়ার্ড, অডিয়েন্স, ডেমোগ্রাফি সব কিছু দেখতে হয়। সেটিংস থেকে শুরু করে রিপোর্টিং থেকে শুরু করে সব কিছুই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এরপরেও যদি এই কোর্স নিয়ে আপনাদের কোনো কোশ্চেন থাকে বা ভিডিও সেশনগুলো নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকে, অবশ্যই আপনারা আমার ফেসবুক গ্রুপটিতে মেসেজ করবেন, ফেসবুক পেজটিতে মেসেজ করবেন, আমি আপনাদের অবশ্যই এটার অ্যান্সার করব। একই সাথে আমার যে ইঞ্জিনিয়ার রোমান সরকার এই ইউটিউব চ্যানেলটিতে মাস্ট বি একটি করে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল চালু রাখবেন পরবর্তী যে ভিডিও সেশন আসছে তার জন্য। একই সাথে অবশ্যই ভিডিওটি মানুষের মধ্যে শেয়ার করবেন। অলমোস্ট যদি এই ক্যাম্পেইন থেকে অর্থাৎ এই গুগল অ্যাডওয়ার্ড ক্যাম্পেইন থেকে 2K সাবস্ক্রিপশন আমরা পাই, তাহলে পরবর্তী ভিডিও সেশন তৈরি করব। সেক্ষেত্রে পরবর্তী যে ভিডিও সেশনটি আসবে সেটি হলো ফেসবুক মার্কেটিং সম্পর্কে। ফেসবুক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে ফেসবুক বিজনেস ম্যানেজার, ফেসবুক মনিটাইজেশন, ইচ অ্যান্ড এভরিথিং থাকবে। এবং পরবর্তীতে আস্তে আস্তে ইউটিউব নিয়ে আমরা ভিডিও তৈরি করব এবং সিকোয়েন্স অনুযায়ী অন্তত 50টা সিরিজ ভিডিও তৈরি করার ইচ্ছা রাখি, যদি আপনাদের খুব ভালো সাড়া পাই। তো অলমোস্ট আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমার এখানে কামডাউন করছে 18 পিপল সাবস্ক্রিপশনে আছে। সো আমি আশা করছি যে এখানে আমি সাবস্ক্রিপশন দেখতে চাই 2K। যদি 2K সাবস্ক্রিপশন আপনাদের মধ্যে পাই এবং এটা যদি সাড়া পাই, তাহলে পরবর্তী ভিডিও সেশন আসছে আপনাদের জন্য। সো সবাই ভালো থাকবেন। এই ভিডিও থেকে যদি উপকৃত হন অবশ্যই আমাকে জানাবেন, আমার ফেসবুক পেজে আমাকে একটি মেসেজ করবেন স্ক্রিনশট দিয়ে। এবং যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন অথবা ফ্রিল্যান্সিং করতে চান তারা অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন। এই পর্যন্তই ছিল আপনাদের জন্য গুগল অ্যাডওয়ার্ডে। সো গুগল অ্যাডওয়ার্ড সম্পর্কে আপনাদের যদি আরও কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন অথবা ফেসবুকে নক করুন, জানতে পারবেন। মাস্ট বি সাবস্ক্রাইব করবেন এবং আপনার ফ্রেন্ডদের মধ্যেও জানিয়ে দেবেন সাবস্ক্রাইব করার জন্য। যদি আমরা এখানে 2000 মানুষকে দেখতে পাই এই 11টি ভিডিওর মাধ্যমে, তাহলে পরবর্তীতে নেক্সট সেশন শুরু হবে। আদারওয়াইজ হয়তো আমাদের এই যাত্রাটি এখানেই দ্য এন্ডিং হতেও পারে, অথবা আমরা চেষ্টা করবো এটাকে আরও সামনে নিয়ে যাওয়ার জন্য। সো সবাই ভালো থাকবেন। একই সাথে চাইলে আপনার লিঙ্কডিনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি একটু আপনাদের লিঙ্কডিন প্রোফাইলটা শেয়ার করে দিই। আমি আপনাদের মধ্যে আমার লিঙ্কডিনটা শেয়ার করার চেষ্টা করছি। আরও একটি বিষয় জানিয়ে রাখি, আপনারা যদি বিভিন্ন ধরনের মক টেস্ট দিতে চান, মক টেস্ট এক্সাম, আমাকে যোগাযোগ করবেন ফেসবুকে আমার কাছে। সবাই তাহলে ভালো থাকবেন। পরবর্তী কোনো ভিডিও সেশনে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। সবার জন্য দোয়া করি, আমার জন্য সবাই দোয়া রাখবেন। আপনাদের জন্য আরও অনেক ভালো ভালো ভিডিও জানিয়ে আসতে পারি। আমাদের নেক্সট টার্গেট অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, প্রোগ্রামিং, গেম ডিজাইন ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন।
সো এই বিষয়ে খুব ভালো ভালো ভিডিও আসছে বিভিন্ন টাইপ অফ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে, আমরা এইগুলো করে থাকবো। সো আপনারা সবাই এই যে ইউটিউব চ্যানেল আছে এটার দিকে নজর রাখবেন। দেখা হবে সবার সঙ্গে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।